নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করব মসুরির ডালের বাটি চচ্চড়ি। এই রেসিপিটা যেমনই সকালে জলখাবারে রুটির সাথে ভালো লাগবে, ঠিক তেমনই কিন্তু রাত্রে ডিনারেও আপনারা তৈরি করে নিতে পারেন। রুটি পরোটার সাথে দারুণ লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন। যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। আমি মসুরির ডাল নিয়েছি এখানে 1 কাপ মসুরির ডালকে ভালো করে ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি। অবশ্যই কিন্তু এই স্টেপটা করতেই হবে, ডালটাকে অন্তত 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এবার এখানে একটা আলু, একটা পেঁয়াজ আর একটা টমেটো নিয়েছি। আলুটাকে একটু লম্বা লম্বা টুকরো করে কেটে নেব। প্রথমে গোল গোল করে কেটে নিয়ে তারপরে যেভাবে আমরা আলু ভাজার জন্য আলু কাটি ঠিক সেইভাবে লম্বা করে কেটে নিচ্ছি। এইভাবে রুটির সাথে রোজ রোজ কি তরকারি করব যখন চিন্তা করি, তখন কিন্তু এই ধরনের রেসিপিগুলো চটপট হয়েও যায় আর খেতেও ভালো লাগে। যারা রুটি পছন্দ করেন না, অবশ্যই কিন্তু মুড়ি দিয়েও এই আজকে মসুরির ডালের এই চচ্চড়িটা খেতে পারেন। মুড়ি দিয়েও কিন্তু ভীষণ ভালো লাগে মসুরির ডালের চচ্চড়ি খেতে। আলুটা কেটে নেওয়ার পর পেঁয়াজগুলোকেও কুচি করে কেটে নিলাম, আর নিয়েছি একসাথে একটা টমেটোটাকেও আমি স্লাইস করে কেটে নিয়ে একদম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এবার একটা কড়াইতে, যে কড়াইতে আমি রান্নাটা করব সেই কড়াইতেই ভেজানো মসুরির ডালটা জল ছড়িয়ে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে কুচি করে নেওয়া আলুগুলো দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলোকে হাত দিয়ে একটু খুলে খুলে দেবো, যাতে পেঁয়াজের লেয়ারগুলো একটু আলাদা হয়ে যায়। টমেটো কোচানো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 2-3টে কাঁচা লঙ্কা কোচানো, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, জিরের গুঁড়ো 1/4 টিস্পুন, আর দিচ্ছি লবণ স্বাদ মতো, আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করব। এর সাথে দেবো 1 চামচের মতো সরষের তেল। এবার সমস্ত কিছুকে ভালো করে হাতে মেখে নেব। মুসুরির ডাল, আলু, পেঁয়াজ, টমেটো এগুলোর থেকে কিন্তু বেশ জল বেরোবে। যেহেতু লবণ দিয়ে রেখেছি, সেজন্য ভালো করে চটকে চটকে মাখতে হবে, যাতে একদম সুন্দরভাবে মাখাটা হয়। মাখাটার মধ্যেই যেন পেঁয়াজ টমেটো বেশ নরম হয়ে যায়, এইভাবে একটু চটকে মাখতে হবে। এটা মাখা হয়ে গেছে। এবার গ্যাস ওভেনটা অন করে আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি আর কোনো রকম জল দেব না, এটাকে জাস্ট এইভাবে প্রথমে রেখে দেব। জল যদি পরে প্রয়োজন হয় দেব, না হলে কিন্তু জল ছাড়াই রান্না হবে। এবার যে পেঁয়াজ টমেটো আলু, এর থেকে কিন্তু আস্তে আস্তে জল বেরোবে। দেখুন আঁচটাকে কম রেখেছিলাম, কতটা জল বের হয়েছে। আমি কিন্তু এতে কোনো রকম জল এখনও অবধি ব্যবহার করিনি। এবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু আঁচটা কম রাখবেন, আঁচ বেশি রাখলে কিন্তু বেশি জল বের হবে না, তখন সেদ্ধ হতে মুশকিল হবে। আর ডালটা দেখুন আস্তে আস্তে ফাটতে শুরু করেছে, মানে সেদ্ধ হতে শুরু করেছে। আবারও নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। জলটা অনেকটাই কমে এসছে। এবার একটু মিক্সড করতে থাকবো। এবার ভালো করে এগুলোকে একটু মিশিয়ে দেবো। ডাল আলু অনেকটা সেদ্ধ হয়ে এসছে, তবে ডাল কিন্তু এখানে পুরোপুরি সেদ্ধ হবে না, একটু ফাটা ফাটা ডালের কোয়ালিটিটা থাকবে। একটু মিক্সড করে নিয়ে মনে হচ্ছে যে তলার থেকে একটু ধরে ধরে আসছে, তখন সামান্য একটু একটু জল আমি চারিদিক থেকে দিয়ে দিচ্ছি। এই 2-3 চামচের মতো জল অ্যাড করলাম, খুব বেশি জল নয়। জলটা দিয়ে আবারও একটু ভালো করে মিক্সড করে নিয়ে এটাকে একটু ঢাকা চাপা দিয়ে হতে দেব। এদিকে একটা তড়কা প্যানের মধ্যে 1 চামচ সর্ষের তেল নিলাম, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে নিয়ে নেব। এর সাথে দিয়ে দেবো একটু আদা কোচানো, মিহি করে আদার কিমা করে রেখেছি সেটা দিয়ে দিলাম। এবার আদা কোচানো আর শুকনো লঙ্কাটাকে একটু ভালো করে ফ্রাই করে নেব। 2-1 মিনিট ভালো করে এটাকে ভাজা ভাজা করে নিয়ে এদিকে দেখুন তরকারিটা, আমার এই ডালের যে চচ্চড়িটা বসিয়েছি, ডাল চচ্চড়িটা কিন্তু অনেকটাই আমার ড্রাই হয়ে এসছে। আলু ডাল দেখেই বোঝা যাচ্ছে ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই যে তরকাটা দিয়ে করে রেখেছি, এটা এবার অ্যাড করে দিলাম। ভাজা আদা আর ভাজা শুকনো লঙ্কার ফ্লেভারটা ভালো করে এর সাথে মিশিয়ে নেব। আঁচটাকে একদম কমে রেখে ভালো করে এই তরকাটাকে মিশিয়ে নিয়ে একটু ড্রাই করে নেব। আর একটু মনে হচ্ছে জল জল লাগছে, একটু ড্রাই করে নেব, একটু এটা শুকনো শুকনো হবে। ঠিক দেখুন এরকম আসবে। ডালটা বেশ একটু ফাটা ফাটা থাকবে, ডাল কিন্তু একদম গলে যায়নি, একটু দানা দানা রয়েছে। এবার এটাকে নামিয়ে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেছে ডালের বাটি চচ্চড়ি। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন। যারা নতুন দেখছেন অবশ্যই করে আমার চ্যানেল মিমিস রেসিপিসকে সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক পেজের বন্ধুরা প্রথম যদি দেখে থাকেন পেজটাকে ফলো করতে ভুলবেন না। রেসিপিটাতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। উপর থেকে
দুটো রিং আমি স্লাইস দিয়ে দিলাম পেঁয়াজের। এটা এবার রুটি, পরোটা কিংবা মুড়ির সাথেও খেতে কিন্তু দারুণ লাগবে। অবশ্যই বাড়িতে তৈরি করে আমাকে কমেন্টস করে জানাবেন।